ঢাকা ক্যাপিটালস বিপিএল এর ৪ নম্বরে চলে এসেছে। তাজ্জব ব্যাপার। হ্যাঁ, এই স্বপ্নটা সত্যি করেছে সাব্বির, লিটন, তানজিদ তামিমরাই। শাকিব খানের মনে আশার সঞ্চার করেছে ওরা। চিটাগং কিংসকে হারিয়ে দিয়েছে। টেবিলের ৩ নম্বর দল চিটাগং কিংস ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে ৮ উইকেটে। তানজিদ তামিম যেখানে সেরা ৫৪ বলে তানজিদ তামিম ১৬৬ স্ট্রাইক রেটে ৬০টা ছক্কা ৩-৪ মারে ৫৪ বলে ৯০ রানের ইনিংস খেলেন, থেকেছেন অপরাজিত। পরবর্তীতে মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানরা সাপোর্ট দেয়ায় দল জিতেছে ৮ উইকেটে। আগে ব্যাট করে চিটাগং কিংস ১৪৮ রান সংগ্রহ করে, তবে ২০০ রানের উইকেটে এই রানটা একটু সন্দেহজনকই বটে। নাইম ইসলাম ৪০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন মাত্র ১১০ স্ট্রাইক রেটে। জুবায়েদ আকবরী ২৩, গ্রাহাম ক্লার্কের ১৯, শামীম হোসেন পাটোয়ারি ১৫, হায়দার আলী ১৬ রান আর মোহাম্মদ মিঠুনের ১২ রানে ১৫০ রানও করতে পারেনি ওরা। চিটাগং কিংস থামে ৬ উইকেটে ১৪৮-এ। মুস্তাফিজুর রহমান অসাধারণ পারফরমেন্স করেছেন, যদিও উইকেট পাননি। এক মেইডেনে ৪ ওভারে ১৮ রান খরচা করেছেন মুস্তাফিজ, ইকোনমি ৪.৫০। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২টি আর নাজমুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। মেহেদী হাসান রানাও ১টা উইকেট শিকার করেন ঢাকার হয়ে। নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগং কিংস যখন আটকে যায় তখন ঢাকা অসাধারণভাবে দুটি ছড়ায় তানজিদ তামিম আর লিটনের জুটিতে। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে ৫৪ বলে ৭৫ রানের একটা পার্টনারশিপ করেন, যার কারণে ঢাকার জয় সহজ হয়ে যায়। ঢাকা প্রেসারলেস পারফরমেন্স উপহার দেয় ভক্তদের। লিটন দাস ২৮ বলে ২৫ রানে আউট হলে তানজিদ তামিম থেমে থাকেননি, তিনি ছুটে চলেছেন দুর্বার গতিতে। শাকিব খানের মান সম্মান যে রাখতে হবে। যদিও বা ঢাকা আসরের প্রথম ৬টা ম্যাচ হেরেছিল, তারপরে শেষ ৪ ম্যাচে ৩টাতেই জিতেছে এখন পর্যন্ত। ঢাকার আছে সামনে 2টা ম্যাচ, 2টাতেই বড় ব্যবধানে জিততে হবে। প্রতিপক্ষ খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল। অন্যদিকে চট্টগ্রাম কিংস চিন্তার কিছু দেখছে না, তাদের ১০ পয়েন্ট। এখনও আছে রংপুরের সঙ্গে খেলা, সিলেটের সঙ্গে খেলা আর ফরচুন বরিশালের সঙ্গে খেলা। ৩টা ম্যাচে অনায়াসেই যদি তারা জিততে পারে তাহলে সুপার 4 আপনাতেই হাতে চলে আসবে। শাকিব খানের মান সম্মান সাব্বির, লিটন, তানজিদ তামিমরাই বয়ে নিয়ে চলেছেন। এখন পর্যন্ত তানজিদ তামিম আর লিটন দাস ৯ ইনিংসে ৪৭৭ রান করেছেন, যেখানে ৮টাই ওপেনিং জুটি। সর্বমোট রান করেছেন ৪৬৯ ওপেনিং জুটিতে, আর এই জুটিটাই ঢাকার সাফল্যের কারিগর। শেষ ৪ ম্যাচে ৩টাতেই ঢাকা জিতেছে, বাকি আছে 2টা ম্যাচ। জিততে পারলে অনেক সমীকরণ মিলে যাবে, রান রেটটাও বেশি থাকতে হবে।